আজ একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে আসলাম। যখন খুব বেশি খিদে পেয়েছে আর তেল ছাড়া কিছু খেতে চান, তখন তালের রুটি বানিয়ে নিন, তাও আবার খুব কম সময়ের মধ্যে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ আটা, আর নিতে হবে তালের পাল্প। আমি এখানে 1 কাপ তালের পাল্প নিয়েছি। তালের পাল্প জাল দিয়ে ঘন হয়ে এলে একটু ঠান্ডা করে নেবেন, তারপর কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন ভালো থাকে। আর যখন খুশি তালের যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন। তালের পাল্পের সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর দিলাম 1/2 চামচ লবণ। এখন তালের পাল্পের সাথে চিনি আর লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আটার সাথেও ভালো করে মেখে দিতে হবে। কাপে অনেকটা তালের পাল্প লেগে আছে, তাই একটু জল দিয়ে ধুয়ে জলটাও দিয়ে দেব। আটা মাখতে মাখতে চিনিটা গলে যাবে, তবে হাতে সময় কম থাকলে চিনিটা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, বা গুঁড়ো চিনিটাও এখানে ব্যবহার করতে পারেন। ডোটা মেখে নিতে আমার আরও একটু তালের পাল্প লেগেছে। এখন ডোটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর খামিরটা আবারও একবার মেখে নিতে হবে। তারপর ছোট ছোট করে লেচি কেটে রুটি বেলে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে গোল করে নিয়েছি। তারপর একটু আটা ছড়িয়ে দিয়ে লেচির দুদিকেই আটাটা ভালো করে মাখিয়ে নিলাম। এখন বেলে নিতে হবে। এই রুটিটা নর্মাল রুটির মতো অতটা পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। মিডিয়াম করলে বেশি ভালো লাগে, বেশ নরম নরম হয়। আমরা সাধারণত রুটির জন্য যেরকম ডো বানাই সেরকমই ডো বানাতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন সেঁকে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। রুটিটা ওতে দিয়ে দিলাম। এক পিঠ সামান্য সেঁকে নিয়ে উল্টে দিলাম। তারপর একটু অপেক্ষা করতে হবে, আর যখন এরকম একটু ফুলে উঠবে তখন রুটিটা নিয়ে নেটের উপর দিয়ে দিতে হবে উল্টো করে, তাহলে সাথে সাথে ফুলতে শুরু করবে আর রুটিটাও ফুটবলের মতো ফুলে উঠবে। এরকম ফুলকো ফুলকো রুটি দেখলেই খেতে ইচ্ছা করবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আর খুব কম সময়ে এই রকম একটা হেলদি রেসিপি বানানো যায়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। এরকম হেলদি রেসিপি দিয়ে ব্রেকফাস্ট করে নিতে পারেন, ডিনারও করতে পারেন, আবার লাঞ্চও করতে পারেন। রুটিটা যখন ফুলতে থাকে দেখতেও খুব ভালো লাগে। আর এইরকম হেলদি রেসিপি দিয়ে তো রোজই টিফিন করে নিতে পারেন। রুটিটা শুধু খেতেই বেশ ভালো লাগে, তবে খেজুর গুড় দিয়ে বা রসগোল্লা দিয়েও খেতে পারেন। আমার তো টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আবার গরম রুটির উপর একটু ঘি বা বাটার মাখিয়ে খেতেও দুর্দান্ত লাগে। আর রুটিগুলো এত নরম আর সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। দারুণ স্বাদের এই তালের রুটিটা একবার বাড়িতে বানিয়ে নিন। আর এই পদ্ধতিতে বানালে সবগুলো রুটি নরম তুলতুলে হবে আর বলের মতো ফুলবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে